নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একটু এই যে এইগুলো আমার জবা গাছ। তো জবা গাছ নিয়ে এগুলো ছোট গাছ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছোট গাছেও তাও কি পরিমাণে ফুল ফুটেছে গাছটা, তো ভালোই লাগছে। তো তার জন্য এই গাছটা নিয়ে দেখাচ্ছি। তো আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব মিরাকুলান কিংবা বুস্টার 2 কোন ধরনের গাছে দেওয়া যায় সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো আমারও কিছু জবা গাছ আছে, দেখছি অনেকটা বড় হয়ে গেছে, সারও দিয়েছি, নানান ধরনের সার, পটাশযুক্ত সার দিয়েছি, তবুও গাছে ফুল ফুটছে না, কুড়ি আসছে না। তো তার জন্য আমি আজকে একটু বুস্টার 2টা দেবো, আর কোন গাছে দিতে হয় না কোন গাছে দিতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো ভিডিওটা তোমরা দেখো মন দিয়ে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে কোন ধরনের গাছে কোনটা দিলে পরে বেশি ফুলের পরিমাণ বেশি ভালো হয়। আবার কোন ধরনের গাছে যদি আমরা দিয়ে দিই, যে কোনো একটা ছোট গাছে যদি বুস্টার 2টা দিয়ে দিই, তাহলে কি হবে, সেই গাছগুলোতে কিন্তু আর গাছটা বেশি বড় হবে না, আর ফুলটাও কিন্তু। তো ছোট গাছে যদি তোমরা বুস্টার 2টা দিয়ে দাও, তাহলে কিন্তু সেই ছোট গাছটাতে কিন্তু ফুল টুল চলে আসবে, কুড়ি চলে আসবে, গাছটা কিন্তু আর বারবার অন্ত হবে না। তো আমাদের সেই যে কোনো গাছ দেওয়ার সময়তে সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কোন জিনিসটা দিলে পরে কোন গাছটাতে বেশি ভালো হয়। যে কোনো গাছ হয়তো বড় গাছে তোমাদের ফুল আসছে না, গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, সেই সকল গাছে তখন এই বুস্টার 2টা দিলে ভালো হয়। আর মিরাকুলান কোন গাছে দিলে ভালো হয়, যে কোনো গাছ দেখবা যে জোরালো ভাব হচ্ছে না, বারবারন্ত হচ্ছে না, খাবার দিয়েছো খাবারটা ঠিকঠাকভাবে নিচ্ছে না, সেই গাছে তখন এই মিরাকুলানটা দিতে হয়। তো আজকে আমি তোমাদেরকে দুটো দিয়েই দেখাবো। ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবা। আর অনেকে হয়তো জানে না, এই ভুলভাল করে যদি তোমরা দিয়ে দাও, তাহলে কী হবে, ফলটাই উল্টোপাল্টা হয়ে যায়। আবার কতটা ml দিতে হবে, কতটা দিতে হবে, সেটাও একটা জানার বিষয়। সেটাও যদি তোমরা ভুল পরিমাণে দিয়ে দাও, সে গাছটাতে কিন্তু ক্ষতি হয়। ভালোর জন্য আমরা যেটা করতে যাই, কিন্তু উল্টো ফলটা খারাপ হয়ে যায়। সে আজ থেকে আমি যখন 5-10 বছর আগেকার কথাতে বলছি, আমি অনেক ভুল করেছি, ভুল করে করে শিখেছি। তো তবুও তোমরা অনেক শখ করে দুটো একটা গাছ এনে প্রথমে শুরু করছো, কিন্তু তোমরা অনেক নানান ধরনের ভিডিও দেখছো যে কোনটা দিলে আমার গাছটা বেশি তাড়াতাড়ি জোরালো ভাব হবে, কোনটা দিলে ফুলের পরিমাণ বেশি হবে, সেইটা দিতে যেয়ে তোমরা কিন্তু ভুল করে বসছো। তো সেইটা তোমাদেরকেও যেন ভুল না হয় সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো তোমরা দেখো মন দিয়ে ভিডিওটা। তো যে এটা সেই বুস্টার 2টা দিয়ে আমার গাছে কিছুটা বড় গাছ আছে, কিছুদিন আগে ডাল কেটেছিলাম, বেশ 15 থেকে 16 দিন আগে। তো আমি গাছের গোড়াতে পটাশ সারও দিয়েছি, কিন্তু তোমরা যে কোনো গাছেই প্রথম থেকে এটা দিও না। পটাশ সার কিংবা অন্য অন্য গাছের খাবার গাছের গোড়াতে একটু দিয়ে দিও, তারপরে তোমরা এটা দিও। তাহলে কি হবে, যে ফুলগুলো ফুটবে, ফুলের সাইজটা কিন্তু খুবই বড় হবে। আর তোমরা টবের মাটিতে যদি খাবার না দিয়ে যদি এটা দিয়ে দাও, বুস্টার 2টা দিয়ে দাও, তখন কি হবে, তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, কুড়ি আসবে, কিন্তু যে ফুলটা যখন ফুটবে, টবের মাটিতে তো সেরকম খাবার নাই, তাহলে কি হবে, ফুলের সাইজটা একেবারেই ছোট ছোট হবে, ফুলটা ঠিক করে ফুটতে পারবে না। তো তার জন্যে যে কোনো বুস্টার 2টা দাও গাছের ফুল আনার জন্যে, তো সেইটা প্রথমেই কী করবা, গাছের গোড়াতে আগে তোমরা খাবারটা দিয়ে দিও। খাবার বলতে এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, খাবার দিলেও আমাদের টবের মাটিটা ঠিকঠাকভাবে খাবারটা থাকছে না, ধুয়ে যাচ্ছে। তো তার জন্যে তোমরা 15 থেকে 16 দিন পর পর, এটা বড় গাছ, আমার যেমন বড় বড় গাছ আছে, কিছুটা বড় গাছ আছে, ওই রাসায়নিক সারও কিন্তু আমি দিই 15 থেকে 16 দিন পর পর। আমি রাসায়নিক সারটাও দিই 10-26 সারটা এই সময়, বর্ষার সময় দিলে একটু বেশি ভালো হয়, যে সময় যে কোনো গাছে ফুলেরটা বেশি আসছে না সব গাছে। আর যে কোনো গাছ তোমরা জোরালো চাইছো, তো সেই সকল গাছ তোমরা কয়েক দানা করে ডিএপি দানা দিতে পারো। হয়তো 8 ইঞ্চি টবে তোমাদের গাছটা লাগানো আছে, 8 থেকে 10 দানা দিতে পারো। হয়তো একটু বড় বালতিতে গাছটা লাগানো আছে, তখন একটু 1 চামচা ভর্তি করে দিতে পারো। সেই হিসাবে বেশি করে দিতে হয়, কিন্তু ওর থেকে কিন্তু বেশি দিতে হয় না, যাতে দিলে গাছটা বেশি ক্ষতি করে। আর এখন দেখছো যে প্রচুর পরিমাণে গরম, রোদ্দুর, একবারে রোদ্দুরে ফেটে পড়ছে, তো সেই সময় কিন্তু তোমরা রাসায়নিক সারটা দিও না, সেই সময় তোমরা জৈব সার দিও। যেমন আমাদের ঘরের তৈরি জৈব সার কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যেমন ভাতের মাড়, সবজি পচা জল, তারপরে সর্ষে খোল ভিজানো জল, সেই সব খাবারগুলো দিতে পারো। আর যে কোনো গাছে দেখছো যে তোমরা অতিরিক্ত খাবার দিচ্ছ, অথচ খাবারটা ঠিকঠাকভাবে গাছটা নিচ্ছে না, পাতার সাইজটা একবারে ছোট ছোট হয়ে যাচ্ছে, ফুলটা ফুটছে না, তো তখন তোমাদেরকে দেখতে হবে কোনো সমস্যা হচ্ছে। তো তখন তোমরা কি করতে পারো, প্রথম দিন একদিনকে দিলা একটু ফাঙ্গিসাইড জলে গুলিয়ে, 2 গ্রাম মতন ফাঙ্গিসাইডটা একটু জলে গুলিয়ে নিয়ে গাছের গোড়াতে তোমরা দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে যেদিনকে তোমরা ফাঙ্গিসাইডটা দিলা, তার 2 থেকে 3 দিন পরে তোমরা এই হিউমিক অ্যাসিডটা দিয়ে দিতে পারো। এটা প্রত্যেকটা গাছে তোমরা কি করতে পারো, যে কোনো গাছে হয়তো খাবার দিয়েছো, খাবারটা গাছটা ঠিকঠাকভাবে নিতে পারছে না, গাছ জোরালো ভাব হচ্ছে না, তো তখন তোমরা যেদিনকে ফাঙ্গিসাইডটা দিলা, তার 2 থেকে 3 দিন পরে তোমরা এই হিউমিক অ্যাসিডটা দিয়ে দিতে পারো। এইটা আমি কৌটোটা এনেছি, কৌটোটা একটু বেশি ভালো কাজ করে, স্প্রে করেও দেওয়া যায়,
আবার গাছের গোড়াতেও জল করে দেওয়া যায়। তো তার জন্য আমি নিয়েছি, এটার দামটা 150 টাকা দাম এক কৌটো। তো এটা নিয়ে কি করে তখন ওই আমি প্রত্যেকটা যে গাছে দিই তা কিন্তু করে না, যে কোনো গাছে দেখছি সমস্যা হচ্ছে, পাতাটা বেশ সাইজটা ছোট হয়ে যাচ্ছে, খাবার দিচ্ছি খাবারটা ঠিকঠাক নিতে পারছে না, তখন এটা 1 লিটার জলে 1 গ্রাম মতন দিলে, এটা দিলে কিন্তু জলটা পুরো কালো কুচকুচে হয়ে যাবে। তো এটা নিয়ে 1 গ্রাম 1 লিটার জলে, সেই আইসক্রিমের ছোট ছোট চামচা আছে ওইটাতে তুললে কিন্তু 1 গ্রাম মতন হয়ে যায়। ওজন করার মেশিন তো আমাদের কাছে সবার কাছে থাকে না, তো তার জন্যই তোমরা ওইভাবে করে তোমরা মেপে নিতে পারো। এটা দিয়ে, এটা দিলে কি করবে, গাছে যে কোনো খাবার গাছের গোড়াতে দেবা, তো খাবারটা বেশ গাছটা ঠিকঠাকভাবে নিয়ে গাছের পাতাটা বেশ সুন্দর সাইজটা বড় করবে, ফুলগুলো বেশ ঠিকঠাকভাবে ফুটবে, গাছটা ভালো। এটা একদম বলতে পারো এটা গাছের হজম শক্তি। এটা দিলে পরে গাছটা তোমাদের খুব ভালো হবে। তো এটা তোমরা একটা নিয়ে আসতে পারো, এটা হিউমিক অ্যাসিড যে প্যাকেট হিসাবে পাওয়া যায়, এটা আমি কৌটোটা নিয়েছি। তো এটা দেখালাম। এই যে এটা বুস্টার 2, এটা কিন্তু দামটা 60 টাকা, আমার কাছে এদিকে নিয়েছে 60 টাকা দাম। তো ওখানে খুব একটা বেশি নেবে না, হয়তো 5-10 টাকা একটু কম বেশি নিতে পারে। এটা মাত্র 1 ফোঁটা লাগে, কিন্তু একটা যদি তোমরা কিনতে পারো অনেক দিন তোমাদের চলে যায়। তো আমার ছোটো স্প্রে মেশিনটা ছিল, ওইটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য আমি বড়টা নিয়েই দেখাচ্ছি। আমি কিছুটা গাছ আছে, আমি 5 লিটার মতন জল নিয়ে আমি তোমাদেরকে দোয়া দেখাবো। এই যে এই জলের মধ্যে আমি 5 লিটার জল এখনও বালতির থেকে নেব, তার জন্য এখানে 1 লিটার মতন জল আছে, আমি 5টা ফোঁটা এভাবে করে দেবো। 5টা, ব্যাস এই 5 ফোঁটাই তোমরা দিও, বেশি দিও না। 1 লিটারে 1 ফোঁটা করে দিতে হয়। যে অনেকে হয়তো নতুন বাগানে বুঝতে পারবো না যে 1 ফোঁটাতে আবার কী কাজ করবে, কিন্তু এটাই খুব ভালো কাজ করবে। এই 1 ফোঁটার জায়গায় যদি তুমি 2-3 ফোঁটা দিয়ে দাও, তাহলে কী হবে, পাতাটা জ্বলে যেতে পারে, গাছের সমস্যা হতে পারে। তো তার জন্য বারবার বলছি তোমরা বেশি দিও না। আবার যখন আমি অনেকটা পরিমাণে গাছে জল দিই, 10-12 লিটার জল নিয়ে নিই, তখন কি করে আমি 12 লিটার জল নিই আর 10 ফোঁটা মাত্র এটা দিই, এই বুস্টার 2টা দিই, তাহলে আমার গাছগুলোতে আমার খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যায়। তো এই স্প্রে মেশিনের মধ্যে আমি এখন ঢেলে দেবো জলটা। এই যে এই সামনে 5 লেখা আছে, এই যে এই সামনে 5 লেখা আছে, এখানে 5, এখানে 10, এখানে 16, এই ধরনের করে জল দিলে পরেই তোমরা বুঝতে পেরে যাবা। ব্যাস এই যে আমার 5 লিটার হয়ে গেল। চলো এবার ওই দিকটা যাওয়া। ওই সাইড থেকে আমি এদিকে চলে আসলাম, যে গাছগুলোতে আমি তোমাদেরকে দেখাবো সেটা যে এই যে এই গাছটাতে আমি কিছুদিন আগে পটাশ সারটা দিয়েছি, তবু গাছে আমি কড়িগুলো দেখতে পাচ্ছি না। এই যে এই গাছটাতে আমি দিয়ে দেখাবো। তো যে কোনো গাছে দেখছো যে তোমরা ফুল টুল আসছে না, এইটা কিন্তু 10 থেকে 12 দিন 10 দিন পর পর এই বুস্টার 2টা তোমরা দিয়ে দিও। গাছের গোড়াতে পটাশ দিও আর বুস্টার 2টা উপরে স্প্রে করে দিও, বেশ সকালের দিকে একটু দিও, তাহলে কি হবে, গাছটা বেশ ঠিকঠাকভাবে খাবারটা নিতে পারবা। যদি তোমরা যে কোনো ওষুধ, যেমন আমরা ফাঙ্গিসাইড কীটনাশক দিই বিকেলের দিকে দিই, সেটা এই বুস্টার 2টা কিন্তু তোমরা সকালের দিকে দিও। তো এই গাছটাতে আমি এখন দিয়ে দেবো। এই যে এইভাবে করে পুরো পাতা ভিজাইয়ে দিয়ে দিও। এদিকে আমার বিদেশি জবার গাছ আছে, এই গাছটাতে একটু দিয়ে দেবো। ব্যাস এটাতে আমি দিয়ে দিলাম। কিন্তু এটা আমার দেশি জবা, এই গাছটা আমি আর একটু বড় করতে চাইছি, তার জন্য এই গাছটাতে আমি বাদ দিয়ে দেবো, এই গাছটাতে আমি দেবো না, এই গাছটাতে দিয়ে দেবো। 10 দিন পর পর তোমরা এইটা দিয়ে দিও, তাহলে কি হবে, তোমাদের গাছটা খুব সুন্দর ভালো হবে। আর যে এই গাছটা দেখছো তোমরা, এটা আমার একটা গ্রাফটিং করা গাছ। এই যে এক গাছেই কত সুন্দর কালারের ফুল ফোটে, এই যে এই একটা আছে, আর একটা আছে, এদিকে আছে, আর লালটাও ছিল, ওই যে লালটা ঝরে গেছে। তো তোমরাও দুটো একটা এই সময় গ্রাফটিংটা করে নিতে পারো, তাহলে এক গাছে বেশ 2-3 কালারের ফুল ফুটবে, দেখতে খুব ভালোই লাগবে। আর এই গাছগুলোতে যেমন অতিরিক্ত লম্বা লম্বা হয়ে গেছে, এই ডালগুলোতে দেখছো তোমরা ফুলের পরিমাণ একেবারে কমে গেছে। তো এই ডালগুলো কি করব, আমি কিছুদিন পরে ধরে আবার কেটে দেবো।
তাতে 2-1 দিন পরে আমি ডাল পুরো কেটে দেবো। যেমন এইদিকে একটা ছিল, এইদিকে একটা গাছ ছিল, এই গাছটা আমি কেটে দিয়েছি, পরশুদিন এটা কেটে দিয়েছি। তো এটাতে আর আমি কিছু দেবো না, এইটাতে আমি এখন 2-1 কটা ডিএপি সারটা দিয়ে দিয়েছি। এই কুশিগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে, যখনগুলো কুশিগুলো একটু তাড়াতাড়ি বেশ বেড়াই যাবে, তারপর থেকে আমি পটাশযুক্ত সার গাছের গোড়ায় দিয়ে দেবো। তাহলে আমার গাছ প্রচুর পরিমাণে ফুল হবে। আমাদের জবা গাছ সবসময়ের জন্যই কিন্তু নতুন ডগাতে ফুলটা বেশি আসে। আর যে কোনো গাছ দেখছো তোমরা যে পাতাগুলো বেশ ছোট ছোট হয়ে যাচ্ছে, বেশ ফুলগুলো বেশ ফুটছে না, পাতা খুব ছোট হয়ে যাচ্ছে, তো সেই সব গাছে তোমরা গাছের গোড়াতে খাবার দিয়ে তোমরা আর একটা আছে যেটা বললাম মিরাকুলান, সেটা তোমরা 1 লিটার জলে 1 ml দিয়ে সেই গাছটাতে স্প্রে করে দিতে পারো। তাহলে কি হবে, পাতার সাইজগুলো বড় হবে, ফুলটা বেশ ঠিকঠাকভাবে ফুটবে। তাহলে এইভাবে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও জবা গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল ফোটাতে পারবা। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।